হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টুডেজ ভিডিও। আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম, আমরা রাইটিং টাস্ক 2 কয় ধরনের আছে এবং তার সাথে যে রাইটিং টাস্ক 2 গুলোতে আসলে প্রথমে আমাদের কি কি করতে হয় সেটার ব্যাপারে একটা ধারণা নিয়েছিলাম। উই লার্নড হাউ টু আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া, যে রাইটিং টাস্ক 2 এর মূল বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করা হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা লেখার আগের যে কাজগুলো, ব্রেইনস্টর্মিং, অর্গানাইজিং দ্য আইডিয়াস, কীভাবে আমরা ব্রেইনস্টর্মিংটা করব, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে যাব লেখাতে, সো দ্যাট আমরা যখন আইডিয়াগুলো তৈরি করে ফেলবো, গুছিয়ে ফেলবো, অ্যান্ড দেন উই উইল স্টার্ট রাইটিং ইট। সো লেটস গেট ইনটু ইট উইদাউট ওয়েটিং। সো আমরা লেখার পর আমাদের ইন্ট্রোডাকশন যে চলে আসবে। ফার্স্ট অফ অল আমরা জানি প্রতিটা লেখার মধ্যে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড দেন কনক্লুশন থাকে। সো আমরা আজকে ইন্ট্রোডাকশনের এক অংশ নিয়ে কাজ করবো। দ্যাটস দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অর দ্য ফার্স্ট ফিউ সেন্টেন্সেস, যে প্রথম যে জিনিসটা আমাদের উল্লেখ করতে হবে একটা ইন্ট্রোডাকশনে। নাও the thing that you need to do is that অনেকে যেটা করে ডাইরেক্টলি কোশ্চেনের ধরেই আমাদের অ্যান্সার শুরু করে দেয় ফার্স্ট সেন্টেন্স থেকে, বাট দ্যাট শুড নট বি দ্য কেস। ইউ শুড গিভ আ ব্যাকগ্রাউন্ড টু হোয়াট ইউর টকিং অ্যাবাউট। কী নিয়ে কথা বলতেছি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলে তাহলে যেটা হয়, লেখাটা কী নিয়ে আলোচনা করা হবে সেটার বিষয়বস্তুটা বোঝা যাবে। সো ইন দ্যাট কেস আমরা ইন্ট্রোডাকশনে যে জিনিসটা প্রথমে পড়বো সেটা হলো, ইউ ক্যান সি উইল টক অ্যাবাউট দ্য জেনারেল স্টেটমেন্ট রিগার্ডিং হোয়াট আমাদের মেইন আইডিয়া। সো দ্য মেইন আইডিয়া অফ দ্য এসের মেইন আইডিয়াটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে এইটা নিয়ে আমরা একটা সাধারণ তথ্য দিয়ে কীভাবে শুরু করতে পারি। নাও when we do that, let's just go into writing test 2 so that you get an understanding. Like আমাদের যদি টপিকটা এইভাবে থাকে যে some people argue that all experiments on animals is bad and should be outlawed, তার মানে এখানে আমাদের experiments on animals নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। However, others believe that important scientific discoveries can be made from animal experiments. তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের মেইন আইডিয়া, মধ্যে কথাটা হচ্ছে এখানে অ্যানিমাল এক্সপেরিমেন্টেশন নিয়ে। অথবা আপনি এটা বলতে পারেন যে অ্যানিমাল ইউজ নিয়ে এখানে কথাটা বলা হচ্ছে, যে প্রাণীদেরকে ব্যবহার আমরা কীভাবে করি এইসব বিষয়বস্তু নিয়ে। সো দিস ইজ দ্য মেইন আইডিয়া, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। দিস ইজ হাউ উই আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। নাও আইডিয়া দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, যে আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স অথবা ফার্স্ট ফিউ সেন্টেন্সেস, অ্যাজ আই মেনশন, এক সেন্টেন্সেও দেওয়া যায় বা 2-3 সেন্টেন্সেও দেওয়া যায়, বাট ইট হ্যাজ টু বি সামথিং অফ আ জেনারেল আইডিয়া রিগার্ডিং টপিকটার মূল বিষয়বস্তু। সো এগুলো কী কী হতে পারে আমরা একটু আলোচনা করে দেখি স্লাইটলি এখানে। Now, the first thing that we need to understand is that this has to be non-biased. এটা biased হওয়া যাবে না। Biased মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা যাবে না আপনাদের। সো এটা নিরপেক্ষভাবে একটা স্টেটমেন্ট দিতে হবে, যে আপনি কোশ্চেন দেখে পক্ষে যাওয়া বিপক্ষে যাওয়া এমন যেন স্টেটমেন্ট না হয়, সেটা একটু চেষ্টা করবেন, which we will learn throughout this lesson of ours. Now, other than being non-biased, you cannot give your opinion. So no opinion-based information. নো অপিনিয়ন বেসড ইনফরমেশন, আমাদের কোনো অপিনিয়ন বেসড যেন ইনফরমেশন না দেই, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের যেন কোনো মতামত না প্রদান করে, যে আমরা একটু আগেই বুঝলাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ইনফরমেশন দ্যাট ইউ গোইং টু টক হিয়ার, দ্য ইনফো দ্যাট ইউ গোইং টু টক অ্যাবাউট, দিস ইনফরমেশন ইট ক্যান বি অফ অল টাইম, সব সময়কার তথ্য, সারা জীবন যেটা আমরা দেখে আসছি সেরকমও হতে পারে। or this information can be of the present time, বর্তমান সময়ের তথ্য আমরা দিতে পারি। বাট যেটা চলমান, যেটা আমরা সবাই দেখি, দ্যাট ক্যান বি ওয়াইডলি অবজার্ভড, সব জায়গায় দেখা যায় এবং সব জায়গায় মানুষ উপলব্ধি করে, এমন একটা তথ্য ধরে তুলবেন, সো দ্যাট দ্য রিডার গেটস দ্য আইডিয়া যে আমরা আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি ইন দিস রাইটিং। Now, in this case, আমাদের যে মেজর প্রবলেমগুলো হয় in our country, we go for, some of us, we are habituated to going for definitions. So a definition কিন্তু দেওয়া যাবে না, কোনো ডেফিনিশন মূলক যেন কোনো কথা না থাকে। বি কেয়ারফুল, ডোন্ট গিভ এনি ডেফিনিশন, মুখস্থবিদ্যা দিবেন না। অ্যান্ড দ্যাটস দ্য সেকেন্ড পার্ট, ডোন্ট গিভ এনি মেমোরাইজড ইনফরমেশন। মেমোরাইজড হচ্ছে আমরা সারা জীবন যেটা করেছি, ওই যে যেটা বলি আমরা, যে এডুকেশনে যদি বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, এইসব কথাবার্তা বলা যাবে না। সো দে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ মেমোরাইজড ইট অ্যান্ড ইউ উইল নট বি মার্কড। আর একটা জিনিস মনে রাখবেন, রাইটিংয়ে যদি এক্সামিনার দেখে যে আপনার কোনো লেখা ইট সিমস লাইক ইউ মেমোরাইজড ইট, তারা এটাতেও তো আইডিয়া হিসাবে নেবেনই না, সাথে দে উইল নট কাউন্ট দ্য ওয়ার্ডস দ্যাট কামস ইনটু দ্যাট সেন্টেন্স। সো এই ওয়ার্ডগুলোও কিন্তু মাইনাস হয়ে যাবে। তার মানে 250 ওয়ার্ডের মধ্যে যদি 20 ওয়ার্ডেরকে মুখস্থিতে দেন, তাহলে 20 ওয়ার্ড কিন্তু মাইনাস হয়ে 230 ওয়ার্ড হয়ে যাবে। সো দ্যাট ইজ আ ড্রব্যাক ফর এনি কাইন্ড অফ রাইটিং। নাও ফার্দারমোর, মেমোরাইজড ইনফরমেশন আরেকটা জিনিস হলো নো ফরম্যাটস। না, অনেকে যেটা করে ফরম্যাটস দেয়, যেরকম ইন্ট্রোডাকশনে অনেক জায়গায় দেখা যায় তারা ফরম্যাট দিয়ে লেখা শুরু করায়।
that argumentative হলে তারা এইভাবে লেখায় যে the given topic has both positive and negative aspects, or the given topic is a very controversial and debatable one. There are people on both sides of the argument who have strong opinion. এইসব মুখস্থবিদ্যা দেওয়া যাবে না. Be careful, don't give any formats. Now the thing is অনেকে বলে, and I have also seen some places, কিছু ভিডিওতে দেখেছি, কিছু ওয়েবসাইটে দেখেছি, তারা যেটা ফরম্যাট দিয়ে শুরু করে দেখার পরে তারা বলে যে দেন ফরম্যাট লেখার পরে, আমার স্টুডেন্টরা আমাকে অনেক প্রশ্ন করছে যে তাহলে ফরম্যাটের পরেও কেন দেখি একটা রাইটিং আমরা 7 পাচ্ছে, ওয়াই? ওয়েল, ফার্স্ট অফ অল, একটা ওয়েবসাইট বলেন বা অন্য সকল বই বলেন বা ভিডিওতে বলেন, এগুলাতে আমার মতো পণ্ডিত যারা, তারাই তো মার্কিংগুলো করে, তারাই তো আলোচনাগুলো করে। নাও এখানে যেটা হচ্ছে, তারা যে অ্যাকচুয়ালি ভালো মার্কিং করতে পারতেছে, ওয়্যার ইজ দ্য অ্যাসুরেন্স ফর দ্যাট? আমরা দেখুন কোনো নিশ্চয়তা নাই যে তারা ঠিকমতো মার্কিং করতে পারছে কিনা। সো তারা হয়তো তাদের ফরম্যাট দেখায়, তারপর হয়তো আপনাদের বোঝায় যে এই ফরম্যাটে লিখলে 7 পাবেন, বাট 7টা তো তারাই দিচ্ছে, এটা ফাইনাল এক্সামে পাবেন কিনা দ্যাট রিমেইনস আপ ফর ডিবেট, অলরাইট? নাও এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে, হতেও পারে মেবি আ পারসন ক্যান গেট 7 ইভেন রাইটিং উইথ দ্য ফরম্যাট অ্যাট দ্য বিগিনিং। না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সে হয়তো প্রথমে ফরম্যাট দিছে, সেটার জন্য হয়তো তার মার্কসগুলো কাটা হবে কিছুটা, বা সে পরিমাণ মার্ক পাবে না যেটা পাওয়ার কথা। বাট বাকি লেখাটা যদি, আই মিন দ্য রিমাইন্ডার, লাইক ইন্ট্রোডাকশনের বাকি অংশ বলেন বা বডি প্যারাগ্রাফগুলো বলেন বা কনক্লুশন বলেন, এই জায়গাগুলোতে যে যদি দেখে যে এক্সামিনার দে আর রাইটিং ভেরি গুড ল্যাঙ্গুয়েজেস, লাইক স্কিলগুলো যদি এখানে তারা দেখাতে প্রেজেন্ট করতে পারে টু দ্য এক্সামিনার, যে আমি বিভিন্ন ধরনের সেন্টেন্সে লিখতে পারি, বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারি, আই ক্যান ব্রিং ইন ভ্যারিয়েশন রিগার্ডিং মাই ইউজ অফ মডিফায়ার্স অ্যান্ড এটসেট্রা, এই ল্যাঙ্গুয়েজের সব ভ্যারিয়েশন যদি দেখান, তাহলে মেবি যে লেখা হয়তো আপনার 8 অথবা 9 যাওয়ার কথা ছিল, সেটা ফরম্যাটের কারণে হয়তো আপনার 7 পেয়েছে। সো এর জন্য আপনাদের বলবো, যেটা আমাদের জেনারেলি ইন কেস অফ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট ওয়ার দে টার্গেট আ 6 সাপোজ অর আ 7, এই লেখাগুলোতে যদি আপনি প্রথমে ফরম্যাট দিয়ে যান, আপনার লেখাটা কিন্তু অলরেডি দুর্বল হয়ে যাবে। সো ওই জায়গাটায় কিন্তু আপনার লেখাটার জন্য ইউ ওয়ন্ট গেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মার্কস। সো ট্রাই টু ইউজ no formats, no memorized piece of information, no definition, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা। নাও মোরওভার, আমরা কয়েকটা ওয়ার্ড এখানে আপনাদের হেল্প করতে পারি, যে আমরা একটা সেন্টেন্সটা শুরু করার জন্য যে সেন্টেন্সটা আপনি জেনারেল স্টেটমেন্টটা লিখবেন। সো জেনারেল স্টেটমেন্ট লেখার জন্য আমি শুরু করতে পারি জেনারেলি। সো জেনারেলি দিয়ে যদি আমি শুরু করি, তার মানে আমার তথ্যটা হলো একটা জেনারেল তথ্য, সেটা বোঝাচ্ছি। বা ওই জায়গায় বলতে পারেন ইন জেনারেল দিয়ে কথাটা শুরু করতে পারেন। অর কমনলি যদি দেন, কমনলি মানে হচ্ছে এটাই সচরাচর দেখা যাচ্ছে। সো দিস পিস অফ ইনফরমেশন হ্যাজ ওয়েটেজ, ইউ ক্যান সে কমনলি, অর ইউ ক্যান সে ওভারঅল, আমরা ওভারঅল বলতে পারি এখানে, অর ইউ ক্যান সে টিপিক্যালি ইজ আ সিনোনিম অফ জেনারেলি অর কমনলি। সো এটা আমরা ব্যবহার করতে পারি। অর অনেক জায়গায় আরেকটা জিনিস ব্যবহার করেছে, ব্রডলি স্পিকিং, মানে একবার যদি আমি পুরো ব্রডলি চিন্তা করি, তাহলে সেইভাবে আমাদের কথাবার্তা যেটা আসতেছে, সেই তথ্য আমরা এখানে দিতেছি, উই ক্যান সে দ্যাট। অর আরেকটা কথা হলো, বর্তমানের তথ্য যদি দেন, তাহলে ইন টুডেজ ওয়ার্ল্ড, সো ইন টুডেজ সোসাইটি, এইভাবে কথাটা বলতে পারেন আপনি, সোসাইটি। অর অ্যাট প্রেজেন্ট, এই কথাটা বললে কিন্তু বর্তমান তথ্য বোঝাচ্ছে। অর ফর আ লং টাইম দিয়েও কথা শুরু করতে পারেন, যে এটা দিয়ে আপনি যে তথ্যটা দিচ্ছেন এটা অনেক দিনের একটা তথ্য। So there are many more. These are transitional words. এই transitional word আপনারা একটু ঘাটাঘাটি করলে অনেক পাবেন। There is a big list of it. So এই transitional wordগুলো যেগুলো generalized তথ্যের জন্য ব্যবহার করা হয়, সেগুলো একটু আপনারা ঘেঁটে দেখেন। Once you go through and Google it, or you see it through other resources, you will get a good idea. একটাই তো লাগবে, এটা মুখস্থ করে নিয়েন আপনারা, এটা নিয়ে প্রবলেম না। But the sentence that comes after this connective or the transition word, this is what matters to here. সো আমরা একটু কিছু টপিক নিয়ে একটু আলোচনা করি, সো দ্যাট আপনারা একটু আইডিয়া পাবেন যে এইসব টপিক নিয়ে আলোচনা করতে গেলে কিভাবে আমরা কি আলোচনা করব। সো লেটস হ্যাভ আ লুক এট দ্যাট টপিক দ্যাট উই ওয়ার টকিং অ্যাবাউট আ লিটল আর্লিয়ার, যে সাম পিপল আর্গিউ দ্যাট অল এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস ইজ ব্যাড অ্যান্ড শুড বি আউটলড মানে আমরা জানি যে কি, এরা ইট শুড বি সেড, আই মিন এগেইনস্ট দ্য ল, এটা বলতে পারেন আউটলড, বাদ দিয়ে দেওয়া একটা সমাজ থেকে বা একটা জায়গা থেকে। However, others believe that important scientific discoveries can be made from animal experiments. So আমাদের এখানে মধ্যে কথা animal experimentation. Now এই animal expectation বা এই যে ইউজ অফ অ্যানিমালস নিয়ে আমাদের একটা সাধারণ তথ্য বের করতে হবে, যেগুলো আমরা দেখে থাকি। যে প্রাণী নিয়ে যদি চিন্তা করেন, সাধারণত কি দেখা যায়, যে প্রাণী নিয়ে আমরা দেখি যে মানুষ অনেকদিন যাবতীয় প্রাণী ব্যবহার
মানুষের জন্মলগ্ন থেকে তারা প্রাণী ব্যবহার করে আসতেছে নিজেদের সুবিধার্থে, এভাবে বলতে পারি। বা প্রাণীদের ব্যবহার নিয়ে আমাদের সুবিধার্থে যে প্রাণীদের ব্যবহারটা আছে এটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকম মানুষ দেখতেছি যারা পক্ষে এবং বিপক্ষে কথা বলে, এইভাবে আমরা কথাটা নিয়ে আসতে পারি। সো লেটস হ্যাভ আ লুক যে আমরা কি বলতে পারি। সো আমি এখানে অনেকগুলো সেন্টেন্স দেখাই দিব আপনাদের যেগুলো আপনারা লিখতে পারবেন। নট নেসেসারিলি দিজ আর দ্য লিমিটেশনস, বাট এর ঊর্ধ্বেও কিন্তু অনেক সেন্টেন্স, আপনি 20-30টা সেন্টেন্সও লিখতে পারেন উইথ দ্য সেম পিস অফ আইডিয়া অ্যান্ড অল অফ দ্য মে বি কারেক্ট। সো আমরা একটা দেখি, এখানে বলা যায় অ্যানিমালস হ্যাভ বিন ইউজড বাই পিপল ফর দেয়ার ওয়েলফেয়ার ফর এ লং টাইম। সো এখানে আমি এই যে তথ্যটা দিয়ে দিলাম, এই তথ্যটা ওয়েল অ্যাকসেপ্টেবল, বাট এর চেয়ে আরো বেটার সেন্টেন্সেস লেখা যায়। এক সেন্টেন্সে লিখতে হবে, নট নেসেসারিলি 2-3 সেন্টেন্সেও আপনি তথ্যগুলো উপস্থাপন করতে পারেন। সো এই কথাটা বলতে পারেন যে পিপল ব্যবহার করে আসতেছে। আরও তথ্য আমরা লিখতে পারি এইভাবে যে অ্যানিমালস আর অ্যান ইন্ট্রিকেট পার্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, খুবই আমাদের সাথে জড়িত, হেল্পিং দ্যাম ইন আ ভ্যারাইটি অফ ওয়েজ অ্যান্ড মেকিং দ্যার লাইফস ইজিয়ার। সো আমাদের এটা তাদের হেল্পিং করতেছে এবং তাদের লাইফ ইজিয়ার বানাচ্ছে। ইউজ নাও এখানে যে আমরা ব্যবহার করতেছি লেটস হ্যাভ আ লুক যে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিন্তু লিখতেছি এখানে। সো এই জায়গাটা একটু খেয়াল করেন যে আমাদের সেন্টেন্সের জন্য একটু ভ্যারিয়েশন আছে, তাহলে এক্সামিনারের জন্য সুবিধা হবে আপনাকে মার্কটা বাড়িয়ে দেওয়ার। অ্যান্ড আরও দেখি অ্যানিমাল ব্যবহার নিয়ে বা অ্যানিমাল এক্সপেরিমেন্টেশন নিয়ে আমরা কি দেখি এখানে। ইউজ অফ অ্যানিমালস ফর সায়েন্টিফিক অ্যান্ড কমার্শিয়াল পারপাসেস অ্যান্ড দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল is a worldwide controversy। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড তথ্য মানে সাময়িক এটা গ্রহণযোগ্য একটা তথ্য দিচ্ছি। দ্যাট ইজ কনস্ট্যান্টলি ব্যাটলিং বিটুইন দ্য বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। কথাটা কিন্তু কিছুটা ওটার মতোই যে এটার মধ্যে আপনার ইউ হ্যাভ পিপল ডিবেটিং ওভার ইট, দেয়ার আর পিপল ফর অ্যান্ড এগেইনস্ট ইট, বাট ফরম্যাট আকারে কিছু লিখবেন না। এক্সামিনার পড়ে জানি বুঝে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সামিনার এরকম একটা সেন্টেন্স দেখতেছে অ্যান্ড সেন্টেন্সটা জানি সুন্দরভাবে লেখা থাকে। সো পুট অল টুগেদার আপনার ইনফরমেশন তো কোনো না কোনো একটা জায়গা থেকে আমাদের নিতেই হবে, বাট সেটাকে আপনি নিজের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করবেন। নিজের ভাষা মানে বাংলা না, ইন ইংলিশ। সো ইংলিশে নিজের ভাষায় আপনি একটু উপস্থাপন করার চেষ্টা করবেন, ইভেন গ্রামাটিক্যাল ভুল হলেও ইট হ্যাজ বেটার ইউসেজ, রাইট। সো এইভাবে আমরা অ্যানিমাল ইউজ নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে, রাইট। নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য নেক্সট টপিক। Some believe technology has made our life too complex। তাহলে টেকনোলজি নিয়ে কথা বলা হইতেছে, আমাদের লাইফ টু কমপ্লেক্স বানায় ফেলছে, অতিরিক্ত কমপ্লেক্স, অ্যান্ড দ্য সলিউশন ইজ টু লিড এ সিম্পলিয়ার লাইফ উইদাউট টেকনোলজি। আবারও টেকনোলজি। সো আমাদের মোদ্দা কথা কিন্তু এখানে টেকনোলজি, এই কথাটা আমরা বুঝতে পারতেছি যে এটা নিয়ে কথা বলা হইতেছে। আর এটা লাইফটাকে ইজি বানাইতেছে নাকি ডিফিকাল্ট বানাইতেছে সেটা হলো অপিনিয়ন, দ্যাটস নট অফ আওয়ার কনসার্ন রাইট নাও ইন দিস সেন্টেন্স। সো আমরা জেনারেল স্টেটমেন্ট দেখি টেকনোলজি নিয়ে কি লিখতে পারি যে ইন টুডেজ ওয়ার্ল্ড পিপল আর হেভিলি রিলায়েন্ট অন টেকনোলজি ফর দ্য রেগুলার অ্যাক্টিভিটিস। এই কথাগুলো বলতে পারেন যে বর্তমান পৃথিবীর তথ্য নিলেন আপনি, যে বর্তমানে পৃথিবীতে মানুষ অনেক বেশি নির্ভরশীল টেকনোলজির উপরে তাদের প্রতিদিনের কার্যক্রমের জন্য। And you can also write this way, the advent of technology has revolutionized our ways of life, never ever fathomed অর্থটা হচ্ছে এর আগে কখনোই চিন্তা করা হয় নাই, কল্পনাই করা হয় নাই। সো টেকনোলজি এই পরিমাণ রেভলিউশনাইজড করছে আমাদের ওয়েজ অফ লাইফ, আমাদের জীবনযাপনের ওয়েটাকে এইভাবে তারা পরিবর্তন নিয়ে এসেছে। And now going on to another যে একই টেকনোলজি নিয়ে বলতে পারি, over the years the debate about whether or not technology has a positive negative impact on society gets talked about on many sites and social platforms. Now this is to some extent বলতে পারেন একটু ফরম্যাটের মতো হয়ে গেছে, বাট এখানে যে আপনি যখন কথাটা বলেন যে gets talked about on many sites and social platforms, এই বিষয়গুলো এই কথাবার্তাগুলো দিয়ে কিন্তু আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনার এই সেন্টেন্সটা কিন্তু নট those of the format। এখানে কিন্তু আপনি বিষয়বস্তুটা নিয়ে এসে আলোচনা করছেন। সো আমরা টেকনোলজি নিয়ে এইভাবে আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দিতে পারি, অর উই ক্যান রাইট ইট ইভেন দিস ওয়ে, দ্য আনপ্রেসিডেন্টেড অ্যাক্সেলারেশন। আনপ্রেসিডেন্ট মানে এর আগে যেটা হয় নাই, অ্যাক্সেলারেশন অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দ্য 21st century, এই বিংশ শতাব্দীতে, হ্যাজ ফান্ডামেন্টালি মানে বেসিক্যালি ট্রান্সফর্মড হিউম্যান এক্সিস্টেন্স অ্যাক্রস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন। সব জায়গায় মানুষের অস্তিত্বটাকে পাল্টায় ফেলছে, আসলে কোনো অস্তিত্ব তো বেড়ে গেছে আমাদের সব জায়গায়। সো এরকম আরো অনেক আর্গুমেন্টস আছে, হোয়াট এভার ইট ইজ, আমাদের কিন্তু এটা একটা সাধারণ তথ্য, আসলে কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে তারা। সো লেটস হ্যাভ আ লুক এট অ্যানাদার টপিক হিয়ার। এডুকেশন ইজ নট এ লাক্সারি বাট আ বেসিক হিউম্যান রাইট। তার মানে কথা বলা হইতেছে এডুকেশন নিয়ে, যেটা একটা লাক্সারি না, এটা একটা বেসিক হিউম্যান রাইট। As such should be free for everyone। তার মানে এটা ফ্রি হওয়া উচিত, everyone irrespective of personal wealth, সে বড় লোক হোক গরিব হোক সবার এটা পাওয়া উচিত। তাহলে কি নিয়ে কথা বলা হইতেছে, মধ্য কথাটা লেখেন এডুকেশন নিয়ে কথা বলা হইতেছে।
So then let's have a look আমাদের এখানে জেনারেল স্টেটমেন্ট এডুকেশন নিয়ে ওই যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন এইভাবে কথাটা বললেন না অর এডুকেশন প্লেজ আ ভেরি ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি এইভাবেও যেন আমরা কথাবার্তাটা না বলি try to be keep yourself clear from those type of statements. সো এখানে দেখি ইট ইজ আ ভেরি কমন অবজারভেশন তার মানে ভেরি কমন অবজারভেশন দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে আমার তথ্যটা হচ্ছে খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা টপিক দ্য ডেভেলপমেন্ট অফ আ নেশন ইজ ভাস্টলি রিলায়েন্ট অন দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন দ্যাট দ্য পিপল আর সাবজেক্টেড টু তাহলে আপনি সেন্টেন্সগুলো দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছেন দ্যাট ইউ ক্যান ক্রিয়েট আ গুড সেন্টেন্স অ্যান্ড দ্য ইনফরমেশন ইটসেলফ ইজ অলসো জেনারেলাইজড আরও বলতে পারি এইভাবে এডুকেশন আ কর্নারস্টোন অফ সোশিয়েটাল ডেভেলপমেন্ট এটা আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করলাম মাঝখানে সেটা হলো আমরা এডুকেশনের ব্যাখ্যা দিলাম যে এডুকেশন ইজ আ ফার্টাইল ফিল্ড ফর ডেভেলপিং দ্য ফিউচার অফ আ নেশন সো ফার্টাইল ফিল্ড মানে এখানে উর্বর জমি না এখানে আমরা বোঝা যাচ্ছে যে যেখান থেকে অনেক সম্ভাবনা আছে যে এটা একটা সম্ভাবনাময় জায়গা এডুকেশন যেখানে ডেভেলপিং দ্য ফিউচার অফ আ নেশন একটা দেশের ভবিষ্যৎ তৈরি হয় এবং এটাই কিন্তু একটা সমাজের ডেভেলপমেন্টের কর্নারস্টোন ওকে and then we can also write in this way simply ভাবে যদি লিখি আমরা to have a better future every one of us desires the quality education that can give us a beautiful and happy life সবাই এটা আশা করে ওকে বাই দ্য ওয়ে এখানে কিন্তু খেয়াল রাখেন everyone একটা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড আছে everyone এক ওয়ার্ড যেটা বুঝে যে সবাই আর everyone যখন আপনি আলাদা করে নিয়ে আসবেন তখন কিছু প্রত্যেকে সো এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আশা করে যে তারা কোয়ালিটি এডুকেশন পাবে তাদের জীবনে যেটা তাদের জীবনটা বিউটিফুল বানাবে এবং খুবই সুখকর বানাবে সো এইভাবে আমরা এডুকেশন নিয়ে লিখতে পারি লেটস হ্যাভ আ লুক এট আনাদার টপিক ওয়েলথ ডাজ নট নেসেসারিলি গ্যারান্টি হ্যাপিনেস মানে আপনার টাকা পয়সাই আপনার হ্যাপিনেস আপনার গ্যারান্টি করে না সো এগ্রি করলে বলতেছি টাকা পয়সা গ্যারান্টি করে ডিসএগ্রি বলছে টাকা পয়সা না অন্য বিষয় আমার লাগে হ্যাপিনেসের জন্য সো মধ্যাকতা দুই পাশেই কিন্তু আমার আসতেছে হ্যাপিনেস সো হ্যাপিনেস নিয়ে আমাদের একটা সাধারণ তথ্য দিতে হবে এখানে অ্যান্ড আমরা যদি একটু দেখি এভাবে লিখতে পারি ইন প্রেজেন্ট টাইম বিং হ্যাপি হ্যাজ বিকাম আ ভেরি ইলুসিভ ফেনোমেন ভেরি ইলুসিভ মানে ধরা ছোঁয়ার বাইরে মানে ইদানিং মানুষ এত হ্যাপি না এই তথ্যটা আমরা এখানে বলতে চাচ্ছি or we can say in today's world we believe that happiness is reaching your destination তার মানে happiness এর একটা ব্যাখ্যার মতো আসতেছে but not a definition that you'll find in the dictionary is reaching your destination without any bumps in the road রাস্তায় কোনো উঁচা নিচে থাকবে না or being rich and getting everything you want যা চাবেন তাই পাচ্ছেন এটা হলো হ্যাপিনেস তাই তো আমরা যদি যা চাই তাই যদি পেয়ে যাই তাহলে তো আমাদের হ্যাপিনেসটা চলে আসতেছে and furthermore we can also write it in this way happiness is a person's satisfaction with life on a day-to-day basis regardless of circumstances যাই হোক না কেন এটা হলো একটা পার্সনের স্যাটিসফ্যাকশন প্রতিদিন নিয়ে সো এইভাবে বিভিন্ন তথ্য আমরা হ্যাপিনেস নিয়ে লিখতে পারি অলরাইট and one more topic that we should talk about here is about food countries should try to produce all the food for the population and import as little as possible তার মানে ফুড নিয়ে বলতেছে যে আমাদের প্রত্যেকটা দেশের উচিত তারা খাদ্য নিয়ে যতটুকু পারে নিজেরাই তৈরি করবে এবং অন্যের উপর নির্ভরশীল থাকবে না সো এই ফুড নিয়ে যদি আমি একটা সাধারণ তথ্য দিই এইভাবে আমরা আলোচনা করতে পারি এখানে আমরা দেখা যাচ্ছে একটু বড় সেন্টেন্সই তৈরি করেছি there is no surprise that food is important in all aspects of our lives হাইফেন দিয়ে ব্যাখ্যা বাড়াচ্ছি it is shared amongst families celebrated as a major part of our culture and crucial to our daily routine that keeps us fit healthy and active সো এইভাবে একটা বড় সেন্টেন্স আপনি দিতে পারেন ছোটও দিতে পারেন নট দ্যাট it changes much but yes it needs to show the examiner that we have আমাদের ক্যাপাসিটিটা আছে কিসের বিভিন্ন সেন্টেন্স স্ট্যান্ডার্ড সেন্টেন্স ব্যবহার করা vocabulary variation নিয়ে আসা another sentence we can find for the food nutrition and health have become more popular in today's society তার মানে নিউট্রিশন হেলথের মধ্যে বর্তমানে সোসাইটিতে অনেক গুরুত্ব পেয়েছে অনেক মোর পপুলার হয়ে গেছে সো আমরা পপুলার বিষয়গুলো নিয়ে আসারাই হলো আমাদের জেনারেল স্টেটমেন্ট our generation is becoming more and more indebted to the idea of being healthy and eating nutritious meals সো আমরা এইভাবেও কিন্তু ফুড নিয়ে আমরা একটা দুই সেন্টেন্স আলোচনা করতে পারি দুই তিন সেন্টেন্স আপনি লিখতে পারেন যদি চান and furthermore এইভাবেও বলতে পারি food is something without which our survival would be at stake আমাদের হুমকির মুখে পড়বে and is therefore সুতরাং এর ফলে কি হচ্ছে it is the most important element of our lives সো এইভাবেও ফুড নিয়ে আমি সাধারণ একটা তথ্য লিখতে পারি
সো আমার কথা হলো আমার টপিক নিয়ে যেন না হয়, টপিক নিয়ে যে আমার ফুডটা কি নিজেরা নির্ভরশীল হবো কি হবো না, উই আর গেটিং মোর ইম্পোর্টস অ্যান্ড ডে বাই ডে অ্যান্ড লেস এক্সপোর্টস, এইসব কথাও যাওয়া উচিত না। আর যারা অনেক ডিটেলস ডেটা জানেন, আমি আই ওয়াজ গোয়িং থ্রু অ্যানাদার স্টুডেন্ট ফিউ ডেজ এগো, তো তখন দেখলাম সে হলো ফুড অ্যান্ড হেলথের কোন একটা জায়গায় জব করে, তো সে আমাকে দেখা যাচ্ছে সে হলো কি কি কত টাকা কি হয়েছে, বাংলাদেশ কত টাকার এক্সপোর্ট করছে ইম্পোর্ট করছে এইসব তথ্য দিচ্ছে। ডোন্ট গো ইনটু দিস পিস অফ ইনফরমেশন, টক ফ্রম আ লেমেন্স পয়েন্ট অফ ভিউ, অলরাইট? লেমেন্স মানে হচ্ছে সাধারণ মানুষ। এখানে বলা যাচ্ছে যে সাম আর্গিউ দ্যাট টিচার শুড ফোকাস অন একাডেমিক্স মোর দেন মোটিভেটিং স্টুডেন্টস। এখানে টিচিং নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা নিয়ে একটু সাধারণ তথ্য যদি দেখি, টিচার শেপ দ্য ফিউচার, দে আর রেসপন্সিবল ফর এডুকেটিং দ্য নেক্সট জেনারেশন অফ স্টুডেন্টস হু উইল গো অন টু বিকাম ডক্টর্স, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স অ্যান্ড আদার প্রফেশনালস। উইদাউট টিচার্স আওয়ার সোসাইটি উড নট বি এবল টু ফাংশন। তাহলে এখানে এই সাধারণ তথ্য দিলেন, তারপরে বাকি অংশটুকুর মধ্যে আপনার অপিনিয়ন দিবেন, সেগুলো আমরা একটু পরে শিখবো। সো এইভাবে আপনি 2-3 সেন্টেন্সেও আপনি তথ্যটা দিতে পারেন, বাট দ্য শর্টার দ্য বেটার, এক সেন্টেন্সে দিতে পারলে আরও ভালো। Teaching is the process of sharing knowledge and hence is the most important profession to enlighten the society. এটা দেখেন ছোট, it has a lot of information, it has some vocabulary that are worth noted to be of high standard. সো এইভাবে আপনারা সেন্টেন্স দিয়ে আরামসে আপনারা লিখতে পারেন। এই ছোট সেন্টেন্স ইজ গুড ইনাফ বিকজ দিস ইজ কমপ্লেক্স অ্যান্ড হ্যাজ আ লট অফ ইনফরমেশন ইন ইট। সো আশা করি এই তথ্যগুলো দিয়ে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে জেনারেল স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়। অ্যান্ড আমরা আরও আপনাদের জেনারেল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো ইন দ্য ফিউচার। আই উইল প্রোভাইড ইউ মোর সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া অ্যাবাউট রিগার্ডিং এভরি অ্যাসপেক্ট। এবং তারপরে যে আমরা আর পরবর্তী ভিডিওতে যেটা করব, আপনাদের ইন্ট্রোডাকশনের যে বাকি সেন্টেন্সগুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আজকের মতো উই উইল ক্লোজ ইট অ্যান্ড উই উইল সি ইউ ইনশাল্লাহ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।